হ্যালো, সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। যারা সুপার শপে পজ অপারেটর বা ক্যাশিয়ার হিসেবে চাকরি নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শেষের দিকে জানতে পারবেন ক্যাশিয়ার হিসেবে চাকরি নেওয়ার পর কেন মাস শেষে একজন পজ অপারেটরকে জরিমানা দিতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি আপনি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। সুপার শপে একজন পজ অপারেটর মূলত ক্যাশ কাউন্টার পরিচালনা করে থাকেন। সহজভাবে বললে দোকানের বিক্রি সংক্রান্ত সকল যাবতীয় কার্যক্রমের সাথে তিনি যুক্ত থাকেন। তো একজন পজ অপারেটরের প্রধান কাজ হচ্ছে বিল করা, টাকা গ্রহণ করা, ইনভয়েস দেওয়া, কাস্টমার সার্ভিস, দৈনিক হিসাব রাখা, পণ্য রিটার্ন ও ক্যান্সেল করা। তো এইগুলো হচ্ছে মূলত বিলিং এর ক্ষেত্রে যেহেতু বারকোডের মাধ্যমে স্ক্যান করে পণ্য বিক্রয় করা হয়, সেক্ষেত্রে গ্রাহকের পণ্য বারকোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর দেখতে হবে যে বডিতে যে প্রাইসটা আছে সেটা সিস্টেমের সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে সেক্ষেত্রে ম্যানুয়াল করতে হবে। বিষয়টা এরকম যে হচ্ছে একটা পণ্য একসময় 50 টাকা প্রাইস ছিল, বর্তমানে 80 টাকা দাম আছে এবং 50 টাকা প্রাইসটা আছে এবং সিস্টেমে 80 টাকা দুইটা প্রাইস দিয়ে আছে, মাল্টি প্রাইস আছে। যদি পণ্যের গায়ে 50 টাকা লেখা থাকে কিন্তু যেহেতু আপডেট প্রাইস উপরে থাকবে, অনেক সময় থাকে, সেক্ষেত্রে ওই আপডেট প্রাইস 80 টাকা দিয়ে যদি আপনি বিলটা করে দেন সেক্ষেত্রে কিন্তু বিলটা ভুল হবে, বিলটা সঠিক হবে না। কাস্টমার যখন বিলটা তার বাসায় যাওয়ার পর চেক করবে, সে দেখবে পণ্যের দাম হচ্ছে 50 টাকা বাট আপনি রাখছেন হচ্ছে 80 টাকা। এখন দেখা গেল যে পণ্যের গায়ে যে প্রাইস আছে সেই প্রাইসটা আসলে সিস্টেমে নেই এবং সিস্টেমের সাথে দামটা আছে সেটা মিল নেই। তো সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়াল সিস্টেম থাকে। ম্যানুয়াল সিস্টেমে কিন্তু পজ অপারেটররা বিল করে থাকে। সে বিলটা যেহেতু সিস্টেমে হয় না, যেহেতু সেটা একটা খাতায় লিখে রাখা হয়, সেক্ষেত্রে এটাকে কিন্তু অবশ্যই হিসাব করে ক্যালকুলেট করে সুন্দরভাবে কিন্তু টাকা রাখতে হবে। যদি আপনি টাকা রাখতে না পারেন সেক্ষেত্রে কিন্তু রাত্রে কিন্তু আপনার পজে শর্ট পড়বে, অর্থাৎ ওই টাকা কিন্তু আপনাকে ভর্তুকি দিতে হবে। ক্যাশ টাকা অনেকে দিয়ে থাকে, কার্ডের মাধ্যমে দিয়ে থাকে, অনেকে ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করে, তারাও কিন্তু কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করে। বিকাশ, নগদ, রকেট এসব মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে কিন্তু টাকা দিয়ে থাকে। তো বিকাশ, নগদ, রকেট এই সকল পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই যদি আপনার কাছে কোনো মোবাইল দেওয়া থাকে যে হচ্ছে SMS আসবে যখন কাস্টমার যখন টাকাটা পেমেন্ট করবে, সেক্ষেত্রে অবশ্যই SMS চেক করবেন। কাস্টমারের শেষ 2 ডিজিটের সাথে অবশ্যই মোবাইল ফোনে 2 ডিজিট মিলিয়ে দেখবেন যে ওনার নাম্বার থেকে কি আসলে পেমেন্ট আসলো কিনা। অনেক সময় দেখা যায় আপনি যখন সিস্টেমে দেখতে যাবেন যে আপনার টাকাটা আসছে কিনা, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় লিঙ্ক থাকে না। ড্যাশবোর্ডে আপনি কিন্তু পেমেন্ট আসলো কিনা সে বিষয়টি আপনি দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই মোবাইলের SMS চেক করবেন এবং প্রত্যেকটা SMS মিলিয়ে দেখবেন যে টাকাটা ঠিকঠাক মতো আপনার কাছে যত টাকা বিল হয়েছে ঠিক তত টাকা আপনি পাচ্ছেন কিনা। গ্রাহককে বাংতি টাকা ঠিকভাবে দিতে হবে এবং যারা ক্যাশ টাকা পেমেন্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংতি টাকাটা আপনি বিল পেপারের সাথে মিলিয়ে পরবর্তীতে দিবেন এবং কাস্টমার আপনাকে যত টাকা পেড করছে তত টাকায় আপনি কিন্তু সিস্টেমে বসাবেন। বসানোর পরে চেঞ্জ অ্যামাউন্ট যত থাকবে ঠিক তত টাকা আপনি কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবেন। দৈনিক হিসাব রাখা, দিন শেষে ক্যাশ মেলাতে হবে কিন্তু আপনাকে। পজে যদি কোনো টাকা শর্ট পড়ে, কোনো কারণে আপনি ভুল করছেন, কোনো কাস্টমারকে টাকা বেশি দিয়ে দিয়েছেন অথবা বিল হয়েছে 500 টাকা, আপনি 50 টাকা কেটে ফেলছেন, শূন্য একটা দেন নাই, ওটা কিন্তু রাত্রে কিন্তু আপনি কোনোভাবেই এটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। অবশ্যই এই টাকা কিন্তু আপনাকে দিতে হবে। দেখা গেল মাস শেষে যদি পজে 2 থেকে 3 হাজার টাকা শর্ট পড়ে যায়, সে টাকা কিন্তু কোম্পানি মানবে না এবং সেটার দায়ভার কিন্তু কোম্পানি নেবে না, এমনকি ম্যানেজারও কিন্তু সেটার দায়ভার নেবে না। সেই টাকা কিন্তু আপনাকে ভর্তুকি দিতে হবে। তাই বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন সুপার শপগুলোতে যাদেরকে পজ অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া থাকে 9 থেকে 10 হাজার টাকা স্যালারি দেওয়া হয়ে থাকে। এই 9 থেকে 10 হাজার টাকা স্যালারির মধ্য থেকে যদি আরো 2 থেকে 3 হাজার টাকা আপনার কেটে নেওয়া হয়, তাহলে আপনার থাকবে কি? আপনার পড়াশোনার খরচ চালানো লাগতে পারে, আপনার ফ্যামিলিকে টাকা দেওয়া লাগতে পারে, আপনার থাকা, খাওয়া, অন্যান্য সকল যাবতীয় খরচ মিলিয়ে যদি আপনার মাস শেষে যে টাকা আপনি কোম্পানির কাছ থেকে নেবেন সেই টাকাটাই যদি আপনি কোম্পানিকে আবার ব্যাক দেন, তাহলে আপনি চাকরি করে কি পাচ্ছেন আসলে। তাই আপনাদেরকে বলবো যারা পজ অপারেটর হিসেবে চাকরি নেবেন বা পজে থাকেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কত টাকা বিল হচ্ছে, কিভাবে আপনি কাস্টমারকে পেমেন্টটা দিচ্ছেন, কত টাকা চেঞ্জ অ্যামাউন্ট দিচ্ছেন, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় যে কাস্টমারের অনেক চাপ পড়ে, কাস্টমার কিন্তু অনেক তাড়াহুড়া করবে যে আমারটা আগে দেন, আমারটা আগে দেন। এই সময় কিন্তু মাথা ঠান্ডা রেখে বিল করতে হবে। কখনোই তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে বিল করবেন। কাস্টমারের তাড়াহুড়ার কারণে যদি আপনার বিলে ভুল হয় বা আপনি যদি কোনো ভুল করেন, সেটার খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। কাস্টমারের তাড়াহুড়া দেখে দ্রুত করতে গিয়ে বিলে ভুল করবেন না। পণ্য রিটার্ন ও ক্যান্সেল, পণ্য রিটার্ন ও ক্যান্সেলের ক্ষেত্রে অনেক দেখা যায় বা অনেক সিস্টেমে দেখা যায়, অনেক সুপার শপগুলোতে যে কোনো একটা পণ্য স্ক্যান করার পর সেটা সরাসরি ভাবে তাদের স্টক থেকে বেরিয়ে আসে এবং স্টক আউট হয়ে যায় এবং ম্যানেজার সেটাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে সেটাকে ডিলিট করে হচ্ছে পরবর্তীতে আবার স্টকে ফিরিয়ে দেয়। তো এই যে এই বিষয়টা যদি সেটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকে, অনেক পজ অপারেটর কিন্তু বয়েড ডিলিট করতে পারে না, তাদেরকে অনুমতি দেওয়া হয় না। ম্যানেজার অথবা ডিউটি অফিসার যে কর্মরত থাকে তাদের মাধ্যমে আসলে কিন্তু এই বয়েড করানো হয়ে থাকে। রিটার্ন করার ক্ষেত্রে অবশ্যই ম্যানেজারকে ডাকবেন যে একটা পণ্য রিটার্ন হবে সেটা কিভাবে রিটার্ন হবে, কি কারণে রিটার্ন হচ্ছে, ম্যানেজারকে ডেকে পরবর্তীতে তার কাছে বিষয়টা জানাবেন এবং ম্যানেজার ওই কাস্টমারের সাথে কথা বলে পরবর্তীতে পণ্য রিটার্ন করে দেবে। বয়েড রিটার্ন এসব কিন্তু মাস শেষে কিন্তু হিসাব করা হয় যে কেন বয়েড হলো বা কখন বয়েড হয়েছে,
বয়েটের সময়, ডেট যা আছে সবকিছু কিন্তু উল্লেখ থাকে। তো সেক্ষেত্রে আপনি কাটছেন, আপনি কাটার পর যে আপনাকে ধরতে পারবে না, ব্যাপারটা এরকম না। অনুমতি ছাড়া কখনো বয়েট কাটবেন না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ম্যানেজারের কাছ থেকে ভাঙতি টাকা নিয়ে আসবেন পজ চালানোর জন্য, তখন অবশ্যই কিন্তু টাকাটা গুনে নিয়ে আসবেন। যে আপনাকে সে 100 টাকার বান্ডিল দিল একটা, এবং ওইখানে কি ঠিক 100টা নোট আছে কিনা এটা অবশ্যই আগে নিশ্চিত হবেন। এবং পজ থেকে কেউ টাকা নিলে ওই টাকার একটা টোকেন বানাবেন, এবং যে টাকা নিবে তার একটা সাইন সিগনেচার আপনি রেখে দিবেন, এবং তারপর পজের নিচে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনি ডকুমেন্টস হিসেবে শো করতে পারেন যে সে টাকাটা নিয়েছে। গোপন থেকে অবশ্যই বেরোতে থাকবেন। যদি সমস্যা হয় সাথে সাথে ম্যানেজার বা ডিউটি অফিসারকে জানাবেন। আর যদি ক্যাশ থেকে টাকা চুরি করেন, কোনো না কোনো এক সময় ধরা পড়বেন। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, যে নৈতিক কোনো কাজ করবেন না, তাতে আপনার মান সম্মান এবং অর্থদণ্ড কিন্তু হতে পারে। যে অনেক সময় কিন্তু ম্যানেজাররাও এই কাজগুলা করে থাকে, যে ক্যাশে টাকা কি পরিমাণ দিচ্ছে সেটার হিসাব বেশি রাখে, যে 50 টাকা দিচ্ছে 60 রেখে রাখলো 70টা। এই যে এখানে 500 টাকা শর্ট, এটা কিন্তু ম্যানেজার মানবে না। তো অনেক ম্যানেজার এরকম করে। তাই টাকা যখন আপনি নেবেন অবশ্যই টাকাটা গুনে নেবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।